কাউকে ছেড়ে দেন না, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না। যুদ্ধের ময়দান থেকে কেউ কাউকে ছেড়ে যাব না, হয় মরণ নয় বাঁচন। এখানে সবগুলো মানুষ হাত মুষ্টি করে উঁচু করে দেখালো যে আসলে এরা কাউকে ছেড়ে যেতে চায় না। শহীদ মিনারে অনর্গল টিয়ার গ্যাসের আওয়াজ আসতেছে, গুলি হচ্ছে, সবাই দেখতেছি দৌড়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি দিয়ে কেউ ঢুকতেছে, কেউ এই দিক দিয়ে ঢুকতেছে। রুগী সেজে রিক্সা দিয়ে ইমার্জেন্সি দিয়ে কোন রকম ঢুকে এই জায়গাটাতে আসে। এই জায়গায় দাঁড়িয়ে প্রায় এখানে 250-300 মানুষ ছাত্র জনতা এখন উপস্থিত ছিল। ওই দেয়ালটাতে বৃদ্ধ মানুষ যারা আমার মা বাবার বয়সী যারা ছিল তারা ছিল। আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা রাখলাম, মা বাপ ভাই বোন যারা আছেন এই যুদ্ধের ময়দানে আমাদের সাথে থাকতে, আমরা এই লড়াইয়ে জিতবো, কোনো সন্দেহ নাই, আজকেই আমরা জিতবো। প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, কেউ কাউকে ছেড়ে দেন না। আমাদের সাথে সবগুলো মানুষ এখানে নামলো। বৃষ্টির মতো গুলি আসতেছে। আমার সামনে দাঁড়িয়ে চশমা পরিহিত মানিক মিয়া শাহরিক, মুন্সিগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব। এই ছেলেটা সবচেয়ে উজ্জীবিত ছিল এই জায়গাটায়, বারবার হাত উঁচু করতেছিল আমার সামনে। সর্বপ্রথম সেই ছেলেটা পুলিশের গুলিতে মাথায় যখন গুলি লাগে চোখের সামনে লুকিয়ে পড়ল। স্তব্ধ হয়ে আমরা চারিদিক তাকাইলাম, কোথা থেকে গুলি আসলো? সে মারা গেছে স্নাইপারে তাকে। ওইখানে আরো একজন মারা গেছে। আপনারা জানেন বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল, যদি আর না ফিরি কষ্ট না পেয়ে গর্বিত হইও। আমাদের এই ছোট্ট আনাস নবম শ্রেণীর বাচ্চা যখন দেখলাম বিক্ষুব্ধ জনতা রক্ত দেখার পরে এদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, চারদিকে ভাঙচুর চালাচ্ছে, তখন আমার হাতে একটা লাল মাইক ছিল। লাল মাইকে আবার ডিভাইডারে দাঁড়িয়ে গেলাম। এই ডিভাইডারে আমি আবার দাঁড়ালাম, দাঁড়ায় বললাম, আমাদের যত শক্তি আছে শক্তিটা শুধু ক্ষয় করব পুলিশের দিকে, কোনো ভাঙচুর করে আমরা শক্তি ক্ষয় করবো না। এরপর আরো 3 জন শহীদ হয় এখানে। পলাশীতে যখন আসলাম, পলাশীতে এসে দেখি অনেক ছাত্র জনতা, এদের সাথে মিলিত হলাম। মিলিত হইয়া আবারও ফার্স্ট লাইনে ঢুকলাম, 2টা মিছিল নিয়ে শাহবাগের দিকে অতিক্রম করলাম। শাহবাগে গিয়ে যখন দাঁড়ালাম, সেনাবাহিনী দেখলাম যে তাদের আর কিছু করার এখানে নাই। 20 মিনিট পর আমাদের কাছে সংবাদ আসলো, খুনি হাসিনা হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। না, ছাত্ররা নেমেছে, তাদেরকে ধরলো, গার্ডিয়ান নেমেছে, তাদেরকেও ধমানোর চেষ্টা করলো। এরপরে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রেমিটেন্স যোদ্ধা, বুদ্ধিজীবী, রিক্সা চালক, আমাদের যে রাস্তার যে পথ শিশু, মাদ্রাসার স্টুডেন্টরা, বিভিন্ন বাসায় আমি কি আশ্রয় নিয়েছি সেই গৃহিণীরা, প্রত্যেকেই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার। ওই আন্দোলনটায় যেমন বৈষম্য ছিল না, কে ধনী কে গরিব কে পথ শিশু যেমন ছিল না, এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে প্রত্যেকের মর্যাদা থাকবে, প্রত্যেকের স্টেক থাকবে।